বিষয়টিকে কিভাবে দেখছেন এবং আবারও দীর্ঘদিন যখন এই গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে এটার কি ধরনের প্রভাব পড়তে পারে? অবশ্যই প্রভাব পড়বে, কারণ হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী শিল্প এবং বাংলাদেশে 80% মানে 80% আয় কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে আসে। আপনি জানেন যে গত বছর যখন আমাদের কোভিডটা বাংলাদেশে আসে তখন আমাদের একটা অ্যানালাইজ করে দেখা গেছে যে পার ডে একটা দিন যদি আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি গুলো বন্ধ থাকে তাহলে 3,300 কোটি টাকার মতো লস আছে আমরা পার ডে। এখন যদি গভর্নমেন্ট যদি আমাদের ইন্ডাস্ট্রি গুলো বন্ধ করে দেয়, গত বছর থেকে তো অলরেডি আমরা প্রত্যেকটা গার্মেন্টস মালিকটা যথেষ্ট লসের মধ্যে আসি, যেটা রিকভার করাটা খুব ডিফিকাল্ট, খুব মানে এত তাড়াতাড়ি। এর মধ্যে যদি আবার আমাদের ইন্ডাস্ট্রি গুলো বন্ধ করে দেয় তাহলে আমাদের মানে অনেক বেশি আমরা মালিক পক্ষরা প্রবলেমের মধ্যে পড়বো। বিকজ আপনি জানেন যে আপনার আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড, মানে আমাদের কিন্তু সারা পৃথিবীর সঙ্গে আমাদের কম্পিটিশন করে চলতে হয়। চায়না আছে, ইন্ডিয়া আছে, আমাদের প্রতিবেশী ইন্ডিয়া আছে, প্লাস অন্য দেশে তারাও কিন্তু এই গার্মেন্টস শিল্পটাকে তারা নিজেরা, মানে আমরা যেরকম বাংলাদেশ আমরা গার্মেন্টস শিল্পটাকে যেভাবে আমরা স্ট্যাবলিশ করেছি, তারাও কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রি সেক্টরটাকে তারা নিজেদের নিয়ন্ত্রণ করার জন্য, নিজেদের নিয়ন্ত্রণ সারা ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করার জন্য তারা কিন্তু চায় যে তাদের কাছে অর্ডার আসুক। আমরা প্রোডাক্ট যদি ঠিক মতো ডেলিভারি নিতে না পারি, আমাদের মার্চেন্টাইজার যে আমাদের অর্ডার অলরেডি আমরা কিন্তু আপনারা জানেন যে আমরা কিন্তু আগস্টের মধ্যে অনেক ইন্ডাস্ট্রিতে কিন্তু আমরা অর্ডার পেয়ে গেছি, যেটা শীতকালীন যে আমরা আমাদের প্রোডাক্ট গুলো যাবে। এখন আমরা যথা রীতি বা মানে নির্দিষ্ট টাইমের মধ্যে যদি আমরা এটা ডেলিভারি দিতে না পারি তাহলে আমাদের অনেক লস হবে। শুধু তাই নয়, এই যে কোভিডের কারণে যদি আমাদের ইন্ডাস্ট্রি গুলো বন্ধ রাখা হয় তাহলে আমাদের অনেক ড্রিলিংস যেটা আছে সেটা আমাদের ক্যান্সেল হতে পারে। বায়াররা আপনাদের মার্চেন্টাইজার গুলো আমাদের সঙ্গে ড্রিলিং ক্যান্সেল করতে পারে। আর আমি আরেকটা জিনিস আপনাকে মনে করে দিতে চাই যে দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ হচ্ছে ইন্ডিয়াতে কোভিডটা কিন্তু খুব বেশি অ্যাটাক করেছিল, কিন্তু এর মধ্যেও মানে রপ্তানিমুখী শিল্পগুলো কিন্তু ইন্ডিয়া সরকার তারা চালু করে রেখেছিল। তারা কিন্তু এটা কন্টিনিউ, বরং এই জায়গাতে রপ্তানিমুখী সেক্টর গুলোকে বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গুলোকে তারা যথেষ্ট পরিমাণ সেফ গভর্নমেন্ট থেকে দিয়েছে, গভর্নমেন্ট থেকে সেভ করে দিয়েছে তাদেরকে। আপনি ইন্ডিয়াতে দেখবেন যে তার মানে সাধারণ মানুষের চলাচল ওই এলাকা দিয়ে নিষেধ করে দিল, বাট ইন্ডাস্ট্রি গুলো ওপেন রেখেছিলেন। কেন রেখেছিলেন? কারণ হচ্ছে তাদের বাংলাদেশ শুধু না, তাদের দেশের অর্থনীতিটাকেও তো চালু রাখতে হবে। আমরা যদি ইন্ডাস্ট্রি গুলো বন্ধ করে রাখি, তা আমরা যদি ঠিকমতো শিপমেন্ট ডেলিভারি দিতে না পারি, শিপমেন্ট যদি আমরা অর্ডার যদি ঠিকমতো আমরা রেডি করতে না পারি তাহলে আমাদের অর্ডার গুলো ক্যান্সেল হয়ে যেতে পারে। তো এটা কিন্তু আলটিমেটলি লস আমরা যেরকম হবে বাংলাদেশের অর্থনীতিতেও একটা বড় পরিমাণ এফেক্ট ফেলবে। যার কারণে আমি সরকারের কাছে অনুরোধ করব যে যদি ইন্ডাস্ট্রি গার্মেন্টস সেক্টরটাকে বন্ধ করে না দিয়ে এটাকে চালু রেখে কিভাবে সেফলি কাজ করানো যায় সেটা নিয়ে যদি সরকার যদি একটু বিবেচনা করতেন তাহলে আমাদের অর্থনীতিটাও সচল থাকতো দেশের, এবং আমরাও ব্যবসায়ীরাও একটু ভালো থাকতাম, এবং আমরা যথারীতি আমাদের গার্মেন্টস সেক্টরটাকে আমরা ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ যেরকম গার্মেন্টস ওয়ার্ল্ডের মধ্যে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ডের মধ্যে তৃতীয় স্থানে বাংলাদেশের, আমরা আমাদের জায়গা থেকে সারা পৃথিবীকেও আমাদের অর্থনৈতিক ভাবেও নিজেরা স্ট্রং হতাম। কারণ এই জিনিসগুলো বন্ধ করে রাখলে আলটিমেটলি কিন্তু আমাদের দেশের অর্থনীতির উপরও একটা বড় প্রভাব পড়বে। জনাব মৃধা, এই জায়গাটাতে আপনাদের আবেদনের প্রেক্ষিতে কিন্তু গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো খুলে রাখা হয়েছিল এবং এই মাঝখানের সময়গুলোতে আমরা দেখেছি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, বরং ঊর্ধ্বমুখী যে ভাবটা সে ভাবটা দেখেছি। যাই হোক, সরকার বিবেচনা করছেন কিভাবে আপনাদের গার্মেন্টস প্রতিষ্ঠান সহ ব্যবসা প্রতিষ্ঠানগুলো খোলা রেখে করা যায়, হয়তো সেটা নিয়েও ভাবছে। এর মাঝে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো বন্ধ করে এই নিয়ন্ত্রণের একটা ব্যবস্থা, সেটাও একটা পরীক্ষা।